সবাই ভালো আছো না? আচ্ছা, আজকে আমরা একটি সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে দেখব। তার আগে আমরা কয়েকটা ফাইল ফরম্যাট সম্বন্ধে পরিচিতি হব। এখানে প্রথমে লেখা আছে .exe, ক্লিক অ্যান্ড ইনস্টল। অর্থাৎ এই exeটা ভেরি কমন একটা ফাইল টাইপ। এই exe ফাইলের এক্সটেনশন শর্ট, কিন্তু আর ফুল নেম হচ্ছে executable। অর্থাৎ আমরা কোনো সফটওয়্যার যখন ইনস্টল করতে যাব তখন আমরা এই exe ফাইলের বা এক্সিকিউটেবল যে আইকন থাকে এক্সিকিউটেবল অর্থাৎ সেট আপ, এখানে ক্লিক দিলেই সফটওয়্যারটা অটো ইনস্টল হয়ে যাবে বা ইনস্টল প্রসেস শুরু হবে। তারপর আর একটা ফরম্যাট লেখা আছে .iso। আইএসওটাও একটা ফাইল ফরম্যাট। উপরের যে ফরম্যাটটা আমরা দেখলাম, এই ফরম্যাটটার থেকে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের পেন ড্রাইভ বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে যখন আমরা ডাটা ট্রান্সফার করি তখন সেটা ভাইরাস এফেক্টেড হয়ে যায়, তখন এই exe ফাইলটা থাকে না। তারপরের যে ফরম্যাট আছে আইএসও, এটা একটা ফাইল ফরম্যাট সিস্টেম। এইটা একটা কম্প্রেস ফাইল ফরম্যাট সিস্টেম, কমপ্লিট ডিস্ক ইমেজ বলা হয়। এটা আমরা যখন যেমন উইন্ডোজ সফটওয়্যারটাই বেশি ব্যবহার হয়, আমরা যদি পেন ড্রাইভের মাধ্যমে কোনো উইন্ডোজ ইনস্টল করতে চাই তখন আমাদেরকে এই আইএসও মোডের ফাইল বা আইএসও ফরম্যাটের ফাইল প্রয়োজন হয়, সফটওয়্যার প্রয়োজন হয়। এছাড়া পেন ড্রাইভ ছাড়াও আমরা আইএসও ফাইল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যদি আমরা নিয়ে যাই, ডাটা যদি ইনপুট করি, তাহলে ভাইরাস এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে IMG, এটাও একটা ফাইল ফরম্যাট সফটওয়্যারের। এটারও সুবিধা আছে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন আমরা নিয়ে যাই ভাইরাস এফেক্টেড হয় না। তারপর আর একটা আছে RAR, আমরা নাম শুনছি, ওনাকে এটাকে জিপ হিসাবে বোঝে, RAR। এটাও একটা ফাইল সিস্টেম, এটা কম্প্রেস করা থাকে, অনেকগুলো ফাইলকে একসাথে কম্প্রেস করা থাকে। তারপরে জিপ RAR একই ফরম্যাট, জিপের আপডেট ভার্সন হচ্ছে পরে RAR। দুটোই হচ্ছে পরে লসলেস ডাটা কম্প্রেশন। অর্থাৎ আমাদের যখন অনেকগুলো ফাইল, একটা সফটওয়্যারের মধ্যে অনেকগুলো ফাইল থাকে, এটাকে একটা ফাইলে কম্বাইন করা। যেমন আমরা যদি একটা বিটকেসকে চিন্তা করি, এখানে আমরা অনেক রকমের কাপড় চোপড় রেখে একটা বিটকেস বন্ধ করে দিয়ে দিই, এটা জিপ। এই ফাইলের সুবিধা হচ্ছে ইনস্টল করার সুবিধা, যে এক পিসি থেকে আরেক পিসিতে নিলে আমাদের এটা কখনো ভাইরাস এফেক্ট হয় না। তা আমরা আজকে যে সফটওয়্যারটা ইনস্টল করব, যেই সফটওয়্যারগুলো আমরা এখানে দেখব, যে আমাদের এখানে কিছু সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে পরে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ। বাট এই সফটওয়্যারের লগো বা আইকনটা একটু আলাদা টাইপের, তাই না? ডিস্ক ইমেজ ফাইল। এটাকে আমরা প্রপার্টিজে ক্লিক দিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে এই ফাইলের ফরম্যাটটা কি .iso। ফরম্যাটটা কি .iso। .isoটা একটা সিঙ্গেল ফাইল, কিন্তু এর মধ্যে আরও অনেক ফাইল আছে। বাট এটাকে যদি আমি এক পিসি থেকে আরেক পিসিতে নিয়ে যাই, সেটা কি হবে না, ভাইরাস এফেক্ট হবে না। এখানে কিছু ফাইল আছে ডাইরেক্ট exe ফাইল, এই ফাইলটা ডাইরেক্ট exe, এই যে .exe, এই ফাইলটাতে আমরা শুধু ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। এখানে আবার অফিস 13 আছে, এটাও exe ফাইল, এই যে সেট আপ, এই ফাইলটি exe, এখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ইনস্টল শুরু হয়ে যাবে। আমরা প্রপার্টিজ দেখি, এটাও দেখো exe ফাইল। এখন এই সফটওয়্যারটা যদি আমরা দেখি, এখানে অনেকগুলো ফাইল, তো এই কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন আমরা নিয়ে যাব তখন কি হবে, ভাইরাস অ্যাটাক hয়ে যাবে, ওই exe ফাইল থাকবে না। তো এখন আমরা ইনস্টল করব ইলাস্ট্রেটর সফটওয়্যার। এটা আছে কি মোডে আছে, কি ফরম্যাটে আছে? তাহলে .isoটা কি সরাসরি ইনস্টল করা যায়? যায় না, সরাসরি ইনস্টল করা যায় না। এই জন্য এটাকে কি করতে হবে, আমাদেরকে যেখানে একটা অপশান আছে মাউন্ট, আর একটা হচ্ছে বার্ন ডিস্ক ইমেজ, এই মাউন্ট অপশানে ক্লিক দিতে হবে। এই মাউন্ট অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের অ্যাডোব ফটোশপ 2020, এইখানে আমাদের এই exe ফাইলটা পাচ্ছি। ক্লিয়ার? তার আগে আমাদের এখানে যে ইন্টারনেট কানেকশান আছে, এই কানেকশানটা অফ করে দিতে হয়। যে কোনো প্রি অ্যাক্টিভেট, ক্র্যাক
প্রি ক্র্যাক যে সফটওয়্যারগুলো থাকুক না কেন, এগুলো ইনস্টল করার সময় আমাদের দুইটা কাজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরে ইন্টারনেট কানেকশান থাকলে সেটা অফ করতে হবে, আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে, যেমন এখানে একটা উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আছে, এটাকেও অফ করতে হয়। এটাকে এখানে ক্লিক দিয়ে ম্যানেজে গিয়ে এখানে রিয়েল টাইম প্রোটেকশানটা অফ করে রাখতে হয়, তারপর আমরা ইনস্টল দেবো। ক্লিয়ার বিষয়টা? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় একটা সফটওয়্যার ইনস্টল করার। এখন আমরা এটা সরাসরি exe ফাইল পাচ্ছি, তাহলে এখন ক্লিক দিব, আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলছে নর্থ আমেরিকা, আমরা এখানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিফার করতে পারি, আর যদি বলি যে আমার নর্থ থাকবে সেটাও ওকে, তারপর কন্টিনিউ। এইভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি খুব সহজে। আমরা এখন যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটার নাম হচ্ছে পরে অ্যাডব ইলাস্ট্রেটর 2002। এটা হচ্ছে সিসি ক্রিয়েটিভ ক্রাউড, এটা ক্রাউড ভার্সন। তাহলে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে আমরা যদি কোনো আইএসও ফাইল এখানে মাউন্ট অ্যান্ড ইনস্টল করতে হচ্ছে, তাই না? মাউন্ট অ্যান্ড ইনস্টল, বাট একটা আর ফাইলটাকে কি করতে হচ্ছে, এগুলাকে যখন আমরা ইনস্টল করব সেটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট অ্যান্ড ইনস্টল। এক্সট্রাক্ট, যেমন এখানে আমি ফাইল আর বা ওই ফাইল এক্সটেনশনটা দেখাই, যেমন আমি এখানে ডাউনলোড অপশানে গেলে আমি দেখতে পাবো যে এইখানে আমি যে একটা সফটওয়্যার ডাউনলোড করেছি, এখানে এই যে এটা দেখাচ্ছে যে অনেকগুলো সফটওয়্যার কম্বাইন করে বাধাই করা আছে, তাই না? এই সফটওয়্যারটা কি জিপ বা আর, এখানে লেখা আছে টাইপ উইন আর, টাইপটা লেখা আছে। আমরা এখানে প্রপার্টিজে ক্লিক দিলেও দেখতে পাবো, এখানে দেখো উইন আর। তাহলে উইন আর এটা হচ্ছে পরে একটা সফট কম্প্রেস করার, এর মধ্যে অনেকগুলো সফটওয়্যার আছে। এটাকে ইনস্টল করতে হলে প্রথমে রাইট বাটনে ক্লিক দিয়ে কী করতে হবে, এক্সট্রাক্ট ফাইল। এটা আমরা যখন এক্সট্রাক্ট ফাইল করব, এই যে এক্সট্রাক্ট ফাইল যখন আমরা করব, ওকে, এটার একটা পাসওয়ার্ড আছে, আমরা সেই পাসওয়ার্ডটা দেব। ইনস্টল করার সময় পাসওয়ার্ডটা বলে দেওয়া থাকে। পাসওয়ার্ড ভুল হয়েছে, আই গেট দেখো এক্সট্রাক্ট শুরু হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর দেখো একটা নর্মাল ফোল্ডার হয়ে গেছে। এই ফোল্ডারের মধ্যে এখন আমরা যাই কিন্তু এখানে ইনস্টলেশন সফটওয়্যারগুলো আমরা পাবো। এই যে এখানে আমরা এখন এই যে আই গেট ইনটু, এটা কিন্তু আমরা এখন কি এক্সিকিউটেবল যে ইএক্সি সেই সেট আপ ফাইলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে ইনস্টল করা যাবে। তার মানে কি সফটওয়্যার আমরা যখন ডাউনলোড করব যদি আমাদের আর বা জিপ মোডে থাকে তাহলে তাকে আনজিপ অথবা এক্সট্রাক্ট করে ইনস্টল করতে হবে। এইভাবে আমাদের ফাইল এক্সট্রাক্ট করতে হয়। বিষয়টা তাহলে আমরা ক্লিয়ার যে একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে কিছু ট্রিক্স আছে বা ট্রিপস আছে। সেটা হচ্ছে পরে যেমন আর ফাইল, এটা হচ্ছে পরে এক্সট্রাক্ট বাংলা হয়ে গেছে। তাহলে এক্সট্রাক্ট অ্যান্ড ইনস্টল আমাদের আরটাও তাই, এই জিপটাও তাই। আচ্ছা, এখন এই আর ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য একটা সফটওয়্যার লাগে, উইন আর সফটওয়্যারটার নাম। ওই সফটওয়্যারটা পিসিতে ইনস্টল করা থাকলে আমরা সেটাকে এক্সট্রাক্ট করতে পারবো। বাট আইএসও ফাইলটা আমাদের উইন্ডোজ 10 হলেই সেটাকে আমরা মাউন্ট করতে পারবো। রাইট বাটনে ক্লিক দিয়ে মাউন্ট করলেই আমাদের সেটআপ ফাইল চলে আসবে। ক্লিয়ার?
তাহলে আমরা আইএসও বা আরএআর ফাইলগুলোর সুবিধা কি, যেগুলো যখন আমরা এক পিসিতে আর এক পিসিতে নেব তখন সফটওয়্যারটা ভাইরাস অ্যাটাক হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসিডিউর চলছে। ইনস্টলেশন কমপ্লিট। এখানে একটা অপশন আছে লঞ্চ, একটা আছে ক্লোজ। আমরা ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আমরা এটাকে ইনস্টল করব। আচ্ছা, এখন আমরা যেটা ইনস্টল করলাম, আমরা যদি এখন স্টার্ট মেনুতে দেখি, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, এখন আমরা এটা ওপেন করলে ওপেন হয়ে যাবে। এই ছিল আমাদের সফটওয়্যার ইনস্টলেশনের একটা অংশ।